ভাই ডাক দিতেছে কেন ভাই? আরেকটা পার্টনার নিয়েছে ভাই, একটারই ভালো করে মারতে পারি, আরেকটা নিয়েছে। দাঁড়া দাঁড়া ভাই, ভাই এটো কি থাপা দিব ভাই? আরে হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকে আমরা বেসকুইসের দ্বিতীয় পার্ট শুরু করতে যাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা অনেক বড় একটা দানব এসেছিল এবং তাকে আমরা অনেক কষ্ট করে মেরেছিলাম। সো আমরা আজকে সেকেন্ড পার্ট শুরু করতে যাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা বইয়ের মধ্যে আমাদের লেখা আছে যে আমাদের রিটার্ন টু ক্যাম্প, মানে ক্যাম্পের মধ্যে চলে যাওয়ার জন্য। সো আমরা এই মেয়েটার সাথে দেখা করব। সো এই কিছু বলবে এখন। আমরা তাহলে এখন আপনার দেখতে পাচ্ছেন যে এর মধ্যে 3টা কাজ দিছে, ঠিক আছে? এর মধ্যে আপনার প্রথম কাজটা হলো যে আপনার যে কোনো 3টা আপনার এই নেকড়ে মারতে হবে। এবং দ্বিতীয় নাম্বার কাজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা একটা ট্রেজার হান্ট, মানে একটা গুপ্তধন আমরা যেটাকে বাংলাদেশে বলি। তো আমাদের এই গুপ্তধনটা আমাদের পাইতে হবে। এর মধ্যে একটা আমরা পেয়েছি, সো আরও 3টা পাইতে হইব। এবং আমাদের দ্বিতীয় কাজের মধ্যে আমাদের 3 নাম্বার কাজটা হলো আমাদেরকে ভিউ দেখতে হইব। তো চলেন আমি আজকে নেকড়ে আগে মেরে নিই। ওই দিন নেকড়ে মারতেছিলাম। সো আজকে তো এই নেকড়েটা এই দ্বারা প্রথমে যদি মেরে দে ভাই। আয় 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 আয়, তুই পারবি না, তো দাঁড়া। হ্যাঁ ঠিক আছে, এবার আয়। দেখেন আগে আমি ফিল পাওয়ারটা বাড়ামু, ওই আসবো আর এই নে একদম হেডশট। ওর পুরা মাথার মধ্যে পড়ছে এবং আসছে আর তাকে মেরে দিয়েছে। এবং আমরা এখন আরেকটা নেকড়ে আছে, ওইখানে মনে একটা নেকড়া ছিল, আমরা মারছিলাম। চলেন গিয়ে সরি, চলেন আমরা গিয়ে দেখি যে ওইখানে নেকড়েটা আছে কি না। সো ওইখানে নেকড়েটা এখন আছে, তো আমরা এটাকে আমরা মারবো। সো আসুক, পারে নাই। সেকেন্ড, আয় আয়, মার 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 মার, আমাকে মার মার। অ্যান্ড পাওয়ার, আরে শিট ভাই, পাওয়ারটা মারতে দিয়েছিলাম কারণ পাওয়ার মারার যে একটা আলাদা ইচ্ছা, ওই হয়তো আবার আমাকে অ্যাটাক করবে। এবং আরে বাল, সরি ফর তো এখন আমরা সেকেন্ড নাম্বারের মধ্যে চলে যাচ্ছি। আমাদের লেভেল আপ হয়ে পড়েছে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানের মধ্যে ছুরি, এটা আপনার ছুরি পাওয়ার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা আমি শো করছি, এটা ছুরি পাওয়ার, আর এটা আপনার শরীরের পাওয়ার, মানে আপনার জীবনে হেলথটা বাড়বে। আর এটা আপনার হুকে পাওয়ার, যেটা দ্বারা আপনি যে কোনো ধরনের অ্যাটাককে আপনি প্রতিরোধ করতে পারবেন। সো আমরা ছুরি পাওয়ারটা বাড়াই নিই 200 টাকা দিয়ে। সো আর বাড়াইতে পারবো না কারণ আমাদের কাছে টাকা খুব কম ভাই। খরগোশ ঢুকায় যদি কিছু টাকা পাওয়া যায় আর কি, আর না হয় সম্ভব না। তো আমরা এখন একটা ডায়মন্ড পেয়েছি, আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে। তো একটা ডায়মন্ড নিলাম, আমাদের 2টা ডায়মন্ড হয়ে গেছে। তা আপনাদেরকে আমরা লাস্ট ভিডিওতে মধ্যে বলছিলাম যে এর মধ্যে যদি আপনার একটা 5টা বা 6টা ডায়মন্ড হয় তাহলে আপনারা পরবর্তী দেশটা কিনতে পারবেন। সো আমরা এই দেশটা কমপ্লিট করে তারপরে ইয়ে করবো। সো আমাদের নেকড়ে মারা হয়ে গেছে 2টা, তার মানে আমাদের আরও একটা মারতেইব। সো আমরা, আচ্ছা আপনাদেরকে একটা জিনিস দেখাই। হ্যাঁ, এনের মধ্যে দেখবেন যে একটা জিনিস চকচক করতেছে। আচ্ছা এটা না, এটা মূলত কয়েন। আমরা দেখতে পাচ্ছেন যে এই গাছের নিচে, এই দেখেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, এই যে এনের মধ্যে দেখতে পাচ্ছেন, এনের মধ্যে একটা জিনিস চকচক করতেছে, তার মানে এখানের মধ্যে একটা গুপ্তধন লুকায় আছে। আপনার ওই গুপ্তধনটা আপনার মানে বের করতে হবে আর কি। তো আমরা একটু পুরো দেরি না করে আমরা এই গুপ্তধন, এখানে এর মধ্যে আপনার 3টা ক্লিক করতে হইব, 1 2 3, এবং আমরা ওই গুপ্তধনটা খুঁজে পেয়ে গেছি। সো দেখছেন ভাই, পাথরের ভিতরে গুপ্তধন লুকায় রাখে ভাই, এটা কোনো কথা? এবার এমনি তো গুপ্তধন বিচারেই পায় না, আবার পাথরের ভিতরে আমার মনে হয় যে এখানে, এই যে ভাই দেখছেন এখানের মধ্যে একটা গুপ্তধন আছে। তো আমরা এটা যদি খুলে ফেলি, তো আমাদের এখানের মধ্যে 3টা গুপ্তধন কমপ্লিট হয়ে গেছে। এবং আমরা এটার মধ্যে 100 টাকা পেয়েছি, 100 কয়েন পেয়েছি। এবং আমরা চলে যাচ্ছি যে নেক্সট আমরা একটা উলফ মারতে হইব, মানে একটা নেকড়ে মারতে হইব। এবং আরেকটা, আচ্ছা আরে ভাই এখানের মধ্যে একটা ট্রেজার। আচ্ছা আমরা এইটাও খেয়ে নিই, তাহলে আমাদের মোট 4টা
আমাদের আচ্ছা আমাদের যে কাজটা কমপ্লিট করার কারণে আমাদেরকে কিছু ইনাম দিছে, সো এইগুলো আমরা নিয়ে নিই। অ্যান্ড আচ্ছা এই মাশরুমগুলো খাইলে আপনাদের হেলথ বাড়বে, ঠিক আছে? তাহলে এগুলো আপনারা কিছু কালেক্ট করতে পারেন। সো আপনারা দেখছেন যে এখানের মধ্যে একটা ভিউ দেখাইতেছে, হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, এই যে এনের মধ্যে একটা ডট চিহ্ন আছে, এই চিহ্নটা দা আপনার ওই জায়গার মধ্যে যাইতে হইব, কিন্তু ভাই যাবোটা কীভাবে? চাইরোগাল দিয়ে তো পাথর। আচ্ছা সমস্যা নাই, আপনারা এখান থেকে ঘুইরা যদি এখান দিয়ে যাইতে পারেন তাইলে এই যে ভাইয়া দেখছেন এই ভিউটা আপনার দেখতে হইব। সো আমরা আগে ভিউটা দেখি, তাহলে দেখছেন ভাই কি সুন্দর একটা ভিউ। জাস্ট লুক ভাই, ওই শিয়ালটাকে তো আমরা মারছিলাম না, এটা আবার যেতই লোক এমনি ভাই, বুঝলাম না ওই শিয়ালটা যদি একটু আগেই মেরে আসলাম। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, দরকার লাগলে আবার মারবো। এখন আমাদের দৃশ্য দেখা হয়ে গেছে, সো এখন আমি এখান থেকে কিছু কালেক্ট করবো, এবং আমাদের 435টা কয়েন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 435টা কয়েন। সো আমি এখানের মধ্যে আমাদের শরীরের পাওয়ারটা বাড়াই নিই, অ্যান্ড আমাদের ডালের পাওয়ারটা বাড়াই নিলাম। সো এইগুলো বাড়াইলে আপনার এগুলো সংখ্যাটা বাড়ে এবং আপনার অ্যাবিলিটিটা বাড়বে। আচ্ছা খরগোশের ভিতরে যে এটা আছে ওইটা বাড়ে। আচ্ছা আমাদের আর কি কী কাজ আছে? ও আচ্ছা আমাদের আরও একটা নেকড়ে মার তুইব। সো ওই তো আমরা পেয়ে গেছি, দেখছেন ভাই, বলতে না বলতে নেকড়ে হাজির। সো আমরা এর মধ্যে এই নেকড়েটাকে মারতে যাচ্ছি, এবং এরে ভাই কোনো ধরনের সার দেবো না ভাই, এরে এ আয়ু এই আমরা এখানে ভাই পারবো না ওই আসুক, অ্যান্ড চুরি পাওয়ারটা বাড়াইয়া দিব। ভাই একটা মেরে দিয়েছি তারপরও শেষ হয় না। আচ্ছা ঠিক আছে, আমাদের সবগুলা কাজ কমপ্লিট। এখন আমাদের নেক্সট কাজটা দিছে যে আমাদের ক্যাম্পের মধ্যে ফেরত যাওয়ার জন্য। সো আমরা ক্যাম্পের মধ্যে ফেরত যাবো, এবং আপনাদেরকে এখানে কিছু এই যে এখানের মধ্যে একটা বাক্স আছে, এই বাক্সটাকে আপনার চাইলে খুলবেন, কারণ খুললেই তো আপনাদের ওইখান থেকে কয়েন বাড়তেছে না। মাত্র 45 টাকা ভাই, যেই জায়গার মধ্যে বাক্সগুলো লুকায় রাখছে ভাই, শুধু 45 টাকা দিলে জিনিসটা অনেক কম হয়ে যায় ভাই, না আমাদের জন্য কম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা তাইলে তিনটা ভাই এনের মধ্যে আপনারা এই যে আমরা যে কয়েনগুলো খাইলাম এগুলোর মধ্যে অনেক সময় কিন্তু ডায়মন্ড পাওয়া যায়, ঠিক আছে ভাই? আপনি হয়তো একবার খেলার সময় হয়তো দেখবেন যে এখানের মধ্যে অনেক সময় ডায়মন্ড পাওয়া যায়, মানে কয়েনের পরিবর্তে ডায়মন্ড উঠে আর কি, বরফের নিচে ভাই ডায়মন্ড থাকে। ফার্স্ট টাইম শুনলাম, সব গেমসের মধ্যে কত কিছু হয় দেখছেন ভাই, মানে ভাগ্য ভাই, ভাগ্যর কোনো শেষ নাই ভাই। আপনাদেরকে শুধু এইমাত্র বলছিলাম আর এখনই ভাই ডায়মন্ড বাইরে রয়েছে, দেখছে আপনাদের বলছিলাম যে এর মধ্যে অনেক সময় কয়েন না বাইরে ডায়মন্ডও বাইরে। সো একটা ডায়মন্ডই অনেক কিছু এই গেমসের মধ্যে। সো আমরা এখন একটা ট্রেজার আছে, এটা আমরা খেয়ে ফেললাম, গুপ্তধন, এবং আমরা আপনাদেরকে ওই ক্যাম্পের মধ্যে নিয়ে যাবো। সো আমাদের এটা আবার ঘুরে দিতে, আপনার ইচ্ছা করলে ওইভাবে যেতে পারেন। তো ভাই এটা অবিশ্বাস্য, আপনাদেরকে জাস্ট বলছি আর এমন সময় ভাই ডায়মন্ড পেয়ে গেছি, এটা একটু অবিশ্বাস্য। আচ্ছা এখানের মধ্যে একটা বাক্স দেখছিলাম না? হ্যাঁ আমার খুব খেয়াল আছে, যেখানে একটা লাইট জ্বলছিল ভাই, জ্যানের মধ্যে লাইট ওইখানেই বুঝবেন যে কোনো কিছু আছে, দেখছে ভাই, যেটা বলছিলাম জ্যানের মধ্যে একটা বাক্স অবশ্যই আছে। আমি যখন দৃশ্য, আপনারা হয়তো খেয়াল করেন নাই, কিন্তু আমি যখন দৃশ্যটা দেখতে যেমন ভাবছি, তখন এই জায়গার মধ্যে একটা লাইট দেখছিলাম, তো তারপর ভাবছি যে এখানে অবশ্যই কোনো কিছু একটা আছে। সো আমরা দেরি না করে আমরা এখন চলে যাবো ক্যাম্পের মধ্যে, বা ওই বান্ধবীর সাথে ওর সাথে দেখা করতে, দেখি ওই কী বলে, কিছু কথা বলবো, এগুলো পড়ার সময় নেই, অ্যান্ড আপনারা এগুলো স্কিপ করবেন, দেখবেন যে কাজ কী দিচ্ছে। আচ্ছা আপনাদেরকে বলছে যে এনের মধ্যে একটা, আপনারা দেখেন এনের মধ্যে একটা চিহ্ন দিছে, এই যে একটা ডট চিহ্ন দিছে, তার মানে এনের মধ্যে আপনাদের একটা তীর আছে, ওই তীরটাকে আপনার অবশ্যই কালেক্ট করতে হবে। আর যেই জায়গার মধ্যে লাল লালিয়াগুলো দেখতেছেন না, এই যে লাল লাল, তার মানে বুঝবেন যে ওইখানে আপনার নেকড়ে আছে, ঠিক আছে? তো আমরা আগে ওই জায়গার মধ্যে যাই, আমাদের তো এখন নেকড়ে মারা দরকার নেই, কারণ এটা আমাদের কোনো কাজের মধ্যে পড়ে না। সো আমরা দেখেন আমাদের পিছন কিন্তু ওই মেয়েটা কিন্তু এখন চলতেছে, ঠিক আছে? ওই মেয়েটা, এবং ওই মেয়েটা সবসময় থাকবে আপনাদেরকে, হয়তো আপনাদেরকে এখন সাহায্য করতে পারবে না, কিন্তু আমরা যখন ইগল দেশের মধ্যে যাব তখন ওই মেয়েটা আপনাকে সাহায্য করবে। এবং আমরা ভাই সব জায়গার মধ্যে নেকড়ে, এটা কোনো কথা? আচ্ছা এনের মধ্যে আপনার এই নেকড়েটারে মাইরা তারপর আমাদের ওই তীরটা নিতে হবে। আচ্ছা দেখি মারি। আচ্ছা এটা লেভেল 2 লেভেলের নেকড়ে,
ঠিক আছে, মানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন লেভেল 2 লেভেলের নেকড়ে, দাঁড়া লেভেল 2 লেভেলের নেকড়ে, তার মানে আপনার 5 লেভেলও নেকড়ে আছে কিন্তু ওইগুলো মারতে অনেক কঠিন। ঠিক আছে, তাহলে আমরা আগে এটাকে মারি। ভাই ইএমআইটা মারতে আমার খুব ভালোই লাগে ভাই, 104 ড্যামেজ খায়, এটা খারাপ না, মোটামুটি অনেক ভালো। সো আমরা এখন কিছু জিনিস কালেক্ট করলাম এবং আমরা সামনে গিয়ে এই যে এখানের মধ্যে আপনার তীরটা দেখতে পাবেন, এই তীরটা আমরা কালেক্ট করে ফেলবো। তো আমরা এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটা খেয়ে নিলাম, মানে আমরা এই তীরটা আমি মানে আমার বান্ধবীকে দিয়ে দিলাম সো এই তীরটা। এবং এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কাজে, মানে সে তীর পেল, আমার হাতে যেমন ছুরি আছে ঠিক সেরকমভাবে সেও তীর পেয়ে গেল মারার জন্য। আচ্ছা ঠিক আছে, মেবি ওই টিটা এখন ইউজ করবেন। আচ্ছা আমাদের এই সিঙ্গেলে যেতে বলছে, তো আমরা ওই সিঙ্গেলের মধ্যে যাইতেছি, আমাদের ওই ম্যাপের মধ্যে যেতেছি। আচ্ছা এটারে কোনো রকমে দেখি লুকায় যাওয়া যায় কি না, আপনারা একটু দেখেন যে কীভাবে লুকায় যাওয়া যায়, কারণ মারলে এখন ভাই সময় লস হইব। সো এই যে আমরা লুকায় চলে এসে পড়ছি ভাই, নেকড়েটা টেরও পায় না যে আমরা এইখান দিয়ে চলে এসে পড়ছি ভাই। আর একটু হইলে দেখে ফেলতো, দেখছেন একদমই তো একদম হাতে নাগালিয়ে আসছিল, আর একটু হইলে মানে আরেকটু আগে না আসলে দেখে ফেলতো। তো আমরা এনের মধ্যে এসেছি। এবার আপনার এনের মধ্যে দেখতে পাচ্ছেন যে এই গাছটাকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, একটা আলো এখানের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই আলোটা এখানের মধ্যে চমকাইতেছে ভাই। এই গেমসের মধ্যে সবচেয়ে থেকে বেশি লক্ষ্য রাখতে হবে আপনার আলোর দিকে, যেখানের মধ্যে আলো বুঝবেন যে ওইখানের মধ্যে রাস্তা। তা আমাদের বলতেছে এই গাছটাকে নিচে ফালানোর পরে তারপরে এখান থেকে রাস্তা হইব, কারণ এইখান থেকে গেলে আমি পড়ে যাবো। সো আমি এখন ক্লিক করতেছি গাছের মধ্যে এবং দেখেন এই গাছটা কত সুন্দর করে পড়ে গেছে এবং আমাদের রাস্তা হয়ে গেছে। এখন আমরা ওই পারে যে চলে যেতে পারবো। সো আমরা এখন ওই পারে চলে যাচ্ছি। আর ভাই আমরা এরকম একটা সিনারি আমরা ফার্স্ট পর্বের মধ্যে দেখেছিলাম, যেটার মধ্যে ওই বড় দানবটা চলে এসেছিল ভাই, একটা বৃদ্ধ একটা বয়স্ক লোকরে একটা শিয়াল আটকে রাখছে। আচ্ছা ওনারে বাঁচাইতে হবে আমার তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি সো গাইস চলেন আমরা তাড়াতাড়ি যাই, ওই লোকটাকে তাড়াতাড়ি করে বাঁচাই দিব, না হলে নেকড়েটা খাইয়া ফেলবো খুব তাড়াতাড়ি। ভাই যেভাবে তাকে রয়েছে ভাই, ভাই ডাক দিতেছে কেন ভাই, আরেকটা পার্টনার নিয়েছে ভাই, একটারই ভালো করে মারতে পারি, আরেকটা নিয়েছে, দাঁড়া ভাই, ভাই এটো কি থাপা দিব ভাই, আরেকটু হইলে মেরে দিত ভাই। ভাই সমস্যা নাই এবার আমি আমার পাওয়ার মাইকটা দিব ভাই, ছুরির মধ্যে আগুন ধরলে এই দাঁড়া ভাই, এ আইতাছে, এরে একটা কূপ দিয়া এই দেখছেন, একটা কূপ দিয়ে ওরে শেষ করে দিছি। আচ্ছা আমরা এখন নেক্সট মারতে পারবো না, আমরা এর আগে ওকে মেরে দিয়েছি। তো আমরা এখন ওই বৃদ্ধ লোকটার কাছে যাবো, দেখি যে ওই কী বিপদে পড়ছে। সো ওই কিছু কথা বলতেছে আমাদের সাথে, সো এতগুলো কথা শোনার নাই। সো আমরা আমাদের এখন 3টা কাজ দিছে, সো 3টা কাজ করলে আপনি সামনে চলতে পারবেন। আচ্ছা প্রথমে কাজটা হচ্ছে যে আমাদের কিছু মাশরুম, মানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই যে এরকম কালার মাশরুম আপনাদের কালেক্ট করতে হইব আপনাদের 10টা, এবং নেকড়ে মারতে হইব 8টা, এবং নেকড়ে মারতে হবে 8টা, এবং আপনার ট্রেজার হান্ট মানে আপনাদের গুপ্তধন বাইর করতে হইব 4টা। ভাই এবার এই এলাকার মধ্যে গুপ্তধন কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে, আমরা আগে মাশরুম যেহেতু কাছে আছে মাশরুমটা আমরা খাইয়ে নিই। আমাদের একটা মাশরুম কালেক্ট হয়ে গেছে, এখানে আমি আরেকটা আছে 2টা। সো আমরা সামনের দিক দিয়ে দেখি, আরে ভাই সামনে তো একটা আছে নাকি, ওই যে সো সরি গাইস, একটা ইলিগাল প্রবলেমের কারণে আমরা আজকে এখানের মধ্যে এসেছি এবং আমাদের 3টা মাশরুম এখানের মধ্যে কালেক্ট করা হয়ে গেছে। সো আমরা এখন ওই যে এখানের মধ্যে আরেকটা মাশরুম আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর মধ্যে আরেকটা ব্লু কালার মাশরুম আছে। সো এটা আমরা আমাদের 4টা মাশরুম অলরেডি কালেক্ট হয়ে গেছে। এবং এই মেয়েটার বুড়াটা এখানে কী করতেছে, আমাদের সাথে আইসে একটু সাহায্য করলে দিতে পারে। আচ্ছা এনের মধ্যে সামনে একটা আমরা জিনিস দেখতে পাচ্ছি, জিনিসটা কি, এটা মাশরুম তো মনে হইতেছে না। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা খুব বিস্ময়কর একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, সো ভাই এটা কি দিছে আমি নিজেও জানি না, কিন্তু এটা খুব অনেক দামি একটা জিনিস হয়তো, যেহেতু পেয়েছি অনেক উইজি। আচ্ছা আমাদের আগে টাস্কটা কালেক্ট করে নিই।
আমাদের 980 টাকা হয়ে গেছে। দেখি আমি কিছু আমার পাওয়ারগুলো বাড়াইতে পারি কিনা। আমরা চুরির পর এখানে বাড়াইতেছি আর বাড়াইতেছি জীবনের পাওয়ার। অ্যান্ড 460 কয়েন আছে, অনেক কয়েন খরচ করে ফেলছি। আচ্ছা, আর দরকার নাই। এখন আমরা মাশরুমগুলো আগে কালেক্ট করি, তারপর এখানের মধ্যে একটা মাশরুম 5টা হয়ে গেছে আমাদের, 6টা মাশরুম হয়ে গেছে, এবং আমাদের এখানে 7টা মাশরুম হয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 7টা মাশরুম। আচ্ছা ঠিক আছে, এটা মাশরুম না, এটা ওইরকম কালার মাশরুম হইতেই আপনার। আচ্ছা ঠিক আছে, তাইলে এবার আমরা ওই শিয়ালের কাছে যাইতেছি, নেকড়ের কাছে। এবং এই নেকড়েটার মারতে তো ভাই আল্লাহ বাঁচাইছে যে ওই আর কাউরে ডাক দেয় না, কারণ ডাক দিলে এখানে অনেক বড় প্রবলেম হয়ে যেত। সো গাইস, আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি এবং আমাদের আরও কিছু মাশরুম কালেক্ট করতে হইব। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের আরও কিছু মাশরুম কালেক্ট করতে হবে। সো এখানের মধ্যে আমরা একটা বাক্স খুঁজে পেয়েছি। সো বাক্সটা আমরা কালেক্ট করলাম। ও ভাই, এই জিনিসটা আবার দিছে, একটু আগে জিনিসটা দিছিল, এখন এই জিনিসটা আবার দিছে। আচ্ছা, আমাদের 2টা জিনিস কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ব্লু মাশরুম এখানের মধ্যে একটা আছে। আমাদের 8টা মাশরুম হয়ে গেছে, এর মধ্যে 9টা। আরেকটা মাশরুম কালেক্ট করতে হবে, আরেকটা মাশরুম ওই যে ওইখানে, আরেকটা মাশরুম এই যে এইখানে। আমাদের মাশরুম কমপ্লিট হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে মাশরুম কমপ্লিট হয়েছে দেখে আমাদের একটা গাছ চলে গেছে। এবং আমাদের নেকড়ে মারতে হবে কিছু, তাহলে আমাদের নেকড়ে খুঁজ দিবে এখন। আচ্ছা, আপনাদেরকে দেখাই দিই যে এনের মধ্যে একটা গুপ্তধন আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এনের মধ্যে লাইটগুলো জ্বলতেছে, তার মানে এনের মধ্যেও গুপ্তধন আছে। তো আমরা এটা কালেক্ট করে ফেললাম এবং আমরা চলে যাচ্ছি নেকড়ে মারতে। তো আমরা লাল অপশনগুলো ফলো করবো, কারণ এখানের মধ্যে নেকড়ে সবচেয়ে বেশি আছে। তো আমাদের এই নেকড়েটাকে এখন মারতে দিত। ভাই আরেকটা ডাক দিতেছে ভাই, একটারই ভালো করে মারা যায় না, আর আরেকটা ডাক দিছে। সমস্যা নাই, ওইটারও মারে ফেলবো। দুইটা একসাথে মারে ভাই, মানে একটা মারার পরে আরেকটা মারবো, দুইটা একসাথে মারে। আচ্ছা, আমাদের এইটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের বড়টাকে মারতে দিব, যেটা বড় লিডার। আচ্ছা, আমাদের টাস্ক অনেক রয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেহেতু আমাদের অনেক কি আছে, তাহলে আমরা কিছু খরচ করে নিই এবং আমরা চলে যাচ্ছি আরেকটা শিয়ালকে মারতে এবং আরেকটা নেকড়েকে মারতে। বাট নেকড়ে কোথায়? আর এই তো পেয়েছি। তো এই নেকড়েটাকে আমাদের মারতেইব। ভাই এটাও ডাক দিছে, সব কি শুধু ডাকই দেয় ভাই। দুইটা একসাথে মারবে, আপনারা খেয়াল করবেন যে দুইটা একটা মারা শেষ হচ্ছে না, আবার একটা শুরু করছে। আপনারা গেমসটা যতটা সোজা মনে করতেছেন, এটা কিন্তু এতটা সোজা না। আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন যে আরও অনেক নেকড়ে এসে পড়বে এখানের মধ্যে, বা ওই এখানের মধ্যে বস কিন্তু অভাব নেই। আপনার অনেক বস আছে, শুধু যে এই দানব বস এরকম না, এখানের মধ্যে আরও অনেক বস আছে, আপনারা দেখতে পারবেন। সো এর মধ্যে অবশ্যই একটা ইয়া আছে, কোথায় যেন দেখছিলাম, না এর মধ্যে তো নাই। এটা আমরা সামনে যাচ্ছি, সামনে হয়তো আমরা কিছু নেকড়ে দেখতে পারবো এবং এই নেকড়েগুলোকে আমাদের মারতে হইব। এনের মধ্যে তো অবশ্যই একটা বাক্স আছে ভাই। জেনের মধ্যে দেখবেন যে একটু মানে জেনের মধ্যে মানুষ খুঁজবো না, ওই জায়গার মধ্যে দেখছেন ভাই, বললাম না, জেনের মধ্যে মানুষ কোন ভাববো না, জেনের মধ্যে একটা বাক্স থাকে, ওই জায়গার মধ্যে বাক্সগুলো লুকানো থাকে। তো আপনারা এইটাই অবশ্যই খেয়াল করবেন একটু ভালো করে। এবং আমাদের এই নিয়ে আমাদের 3টা হয়ে গেছে, 3টা বাক্স হয়ে গেছে, আমাদের 3টা গুপ্তধন আমাদের কমপ্লিট। সো এখন আমরা এটারে মারমু, এটার পিছনে একটা বাক্স আছে, ওইটা খেয়ে ফেললে আমাদের
মোটামুটি টাস্ক কমপ্লিট হয়ে যাবে, কারণ মাশরুমের টাস্ক আমরা কমপ্লিট করে ফেলছি এবং এইটাকেও মারতে বেশিক্ষণ লাগবে না, কারণ ভাই দুইটা একসাথে অ্যাটাক করে, এটাকে তো একটা পাওয়ার মে দিতে হবে। এই রে এই আইডি একটুর লেগে বেঁচে গেছি ভাই, একটুর লেগে থাপাটার জন্য বেঁচে গেছি, নাহলে আমাদের এখনই মেরে দিত। ও আচ্ছা, এখন আমরা সেকেন্ড করতেছি এবং আমাদের এই নিয়ে আমাদের এটাকে আমরা মেরে ফেলবো অ্যান্ড আমাদের 7টা নেকড়ে কমপ্লিট হয়ে গেছে এবং আমরা সামনের বাক্সটা আমরা কালেক্ট করে ফেলবো। তো আমাদের গুপ্তধন একদম সবটাই শেষ হয়ে গেছে, গুপ্তধন আমরা 4টা কমপ্লিট করে ফেলছি এবং আমরা এখন নেকড়ে মনে হয় আরেকটা মারতেইব না, হ্যাঁ নেকড়ে আরেকটা মারতেইব। স্যানের মধ্যে একটা নেকড়ে আছে, এটাকে মারলেই হয়তো হয়ে যাব। যাক ভালো হয়েছে যে একটাই আইছে, আরেকটা ডাক দেয় নেই, ডাক দিলে ভাই আরেকটা হিসাব হতো শিওর। দুই লেভেলে নেকড়ে ভাই 188 ড্যামেজ খাইছে, আর কি লাগে, আরেকটা দিলে শেষ। তা আমাদের 8টা, আমাদের এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 8টা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের লেভেল আপ হয়ে গেছে। সো এখানের মধ্যে আপনারা এখন কাজ দেখতে পারবেন যে আমাদের রিটার্ন বলতে যে ক্যাম্পে করে যাওয়ার জন্য। সো আমরা ওইখানে রয়েছি, এখানের মধ্যে ম্যাপের মধ্যে আপনি ইচ্ছা করলে ম্যাপ দিকে যাইতে পারবেন। সো আমরা আবার ক্যাম্পে চলে যাচ্ছি। ভাই খরগোশটা যেহেতু ঢুকছে, এই কয়েনগুলো মিস করি না, কারণ অনেক সময় এইগুলোর মধ্যে ডায়মন্ড পাওয়া যায়। তো আমরা খুব শর্টকাটে এখানে চলে এসে বললাম এবং এখন আমাদের কিছু কাজ দিছে। সো এই কাজগুলো আমরা 3য় পার্টে আমরা শেষ করবো। সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমরা এই কাজগুলো অবশ্যই 3য় পার্টের মধ্যে শেষ করবো। সো 3য় পার্টের মধ্যে আপনারা আরও অনেক, আমরা এখানে বরফের দেশের থেকে আমরা একটা দেশের মধ্যে যাইব। সো তখন 3য় ভিডিওটা অবশ্যই অনেক ইন্টারেস্টিং